পশ্চিমবঙ্গের মানুষ মেসিকে দেখতে পেলেন না, কিন্তু মেসি আমাদের পিসির রুলের পশ্চিমবঙ্গকে দেখে গেলেন। দুঃখের বিষয়। আমি দেখছিলাম পুরো অনুষ্ঠানটা, আমি দেখলাম সাধারণ মানুষ টাকা খরচা করেছে, অনেকে দেখলাম তাদের স্টুডেন্ট সেমিস্টার ফিস না দিয়ে টাকা দিয়েছেন, অনেকের বিয়ে আছে তাও এসছেন, বাড়ির লোকজন মারা গেছে ওই কাছা পড়ে তাও উপস্থিত ওখানে। কেন? একবার তার স্বপ্নের যুবরাজকে চোখে দেখবেন, দেখতে পেলেন না। কারণ অরূপ বিশ্বাস মেসিকে নিজের মেসো মনে করে নিয়েছিলেন এবং মেসো মনে করে একদম জাপটে ধরে রেখেছিলেন। একজন সিকিউরিটি মানে অ্যাসেট যে সিকিউরিটি প্রোটেকশন আছে, সে দেখলো, তার সিকিউরিটি দেখলো মেসিকে মানে কোনো সময় হাত ধরে টানা হচ্ছে, এদিকে আসো এসে ছবি তোলো, যেন মেসি না, ওটা অরূপ বিশ্বাসের মেসো। দেখো একটা অদ্ভুত জিনিস, আর জিনিস তোমরা খেয়াল করছো না আমি কেন জানি না, আমি রিপোর্ট পড়ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার যে স্টাইল, উনি মনে করেন এনি পাবলিসিটি ইজ এ গুড পাবলিসিটি। পশ্চিমবঙ্গের নাম আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিশ্বে আলোড়িত হচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়া তুমি দেখো, নিউ ইয়র্ক টাইমস অরূপ বিশ্বাসের ছবি চেপেছে, সে বলছে দ্য ম্যান হু অর্গানাইজ মিট মেসি, মেসি অ্যাফেয়ার্স বলে বিবিসি খবর করেছে, দ্য গার্ডিয়ান্স খবর করেছে, স্প্যানিশ ফ্রেঞ্চ মিডিয়া খবর করেছে, আর্জেন্টিনা বা লোকাল ল্যাটিন আমেরিকান নিউজ পেপারগুলো তারা খবর করেছে। পশ্চিমবঙ্গ এবং কলকাতা, এটা তো মানে গর্বের বিষয়। বিশ্বের মানচিত্রে বিশ্বের খবরে নাম উঠে আসলো, ভালো কারণে নয়, খারাপ কারণে। দুটো জিনিস তোমরা খেয়াল করছো না ময়ূক, আরো খালি মেসি একা আসেননি, কিন্তু সাথে আরো দুজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি ছিলেন, একটা সুয়ারেজ, একজন ডিপল। কি হয়েছিল তুমি জানো? সুয়ারেজকে কনুইয়ের গুঁতো মারা হয়েছিল এবং ডিপলকে খামচে দেওয়া হয়েছিল। বেশ কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়া সেটাও রিপোর্ট করেছে। মানে মেসিও দেখলো তার সতীর্থতার সাথে কিরকম একটা করা হলো। আমরা পুরো দেখলাম কে মেসির কাছের, যেন ব্যানার্জি পরিবারের পারিবারিক জিনিস একটা। ব্যানার্জি পরিবারের লোকজন ছবি তুলবে, বেশ কিছু হ্যাংলা সাংবাদিক ছবি তুলবে, অরূপ বিশ্বাসের লোকজন ছবি তুলবে, অরূপ বিশ্বাস মেসিকে কোলে তুলে নেবে। মানে আবার বলছি, পশ্চিমবঙ্গ থেকে সব গেছে, শিল্প গেছে, শিক্ষা গেছে। একটা সম্ভাবনা হয়তো ওই দিনকের প্রোগ্রাম থেকে তৈরি হতে পারতো, দ্যাট ইজ কনসার্ট ইকোনমি। কনসার্ট ইকোনমির সম্ভাবনাও গেল। কোনো বড় কেউ আর পশ্চিমবঙ্গে আসবে না, বড় কেউ পশ্চিমবঙ্গে এসে বড় কিছু করা ভাববে না। দেখো কংগ্রেস শাসিত হায়দ্রাবাদ, রেবন্ত রেড্ডি উনি মানে মেসির সাথে ফুটবল খেললেন। রাহুল গান্ধী, তার সাথে রাজনৈতিক বিরোধ আছে আমার, রাহুল গান্ধীকে আমরা দেখলাম বাচ্চাগুলো যখন আসে রাহুল গান্ধী সাইড হয়ে গেলেন। রাহুল গান্ধী এটা মানে ভালো কাজ করেছেন। আমরা দেখলাম দেবেন্দ্র ফডনভিস, যে সুনীল ছেত্রী যার কেরিয়ার একটা সিংহভাগ এখানে কেটেছে, তাকে দেখলাম দেখা যাচ্ছে মেসির সাথে মুম্বাইয়ে। ওখানে সচিন টেন্ডুলকারকে দেখা যাচ্ছে, রেখা গুপ্তাকে দেখলাম, বাইচুং ভুটিয়াকে দেখলাম দিল্লিতে মেসির সাথে। আমরা তো পশ্চিমবঙ্গে দেখতে পারতাম সৌরভ গাঙ্গুলির সাথে অনেক ঝামেলা থাকতে পারে, অস্বীকার করার তো জায়গা নেই। ভারতবর্ষে ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান অনস্বীকার্য। সৌরভ গাঙ্গুলির সাথে নিজে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জিনিসটা বোঝাচ্ছেন না? ময়ূক, সৌরভ গাঙ্গুলির সাথে একটা ছবি হতে পারতো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার সাথে ছবি হতে পারতো, একটা সুন্দর প্রোগ্রাম হতে পারতো। অরূপ বিশ্বাস এবং তৃণমূলের ওই চামচা বেলচাগুলো হ্যাংলাপানা না করলে একটা সুন্দর অনুষ্ঠান হতে পারতো। পৃথিবীর মঞ্চে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল হতো। তুমি বলো না ময়ূক, তুমি তো এখানকার ছেলে, তুমি কলকাতার গলিতে বড় হয়েছো, তুমি অন্যান্য রাজ্যেও গেছো। ফুটবলের সাথে কারা বেশি কানেক্ট করে, পশ্চিমবঙ্গ নাকি হায়দ্রাবাদ, মহারাষ্ট্র ফুটবল বেশি দেখে, দিল্লিতে ফুটবল দেখে, না কলকাতায় বেশি দেখে? কলকাতা ফুটবলে আবেগ আছে পুরো। কালকে যখন দেখলাম আমরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি মেসি করে যখন চিল্লাচ্ছে, তার আবেগ ছিল তার অনেক গুণ বেশি হতে পারতো আমাদের কলকাতায়। ঠিক প্রোগ্রামটা ওখানে না করে করতে পারতো, পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল হতে পারতো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পিসি, তিনি মনে করেন এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি, এই নোংরামিটা করলেন।